অন করছি। সামনে আসো। এর আগের দিন আমরা স্লোপ আর গ্রেডিয়েন্ট করিয়েছিলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্লোপ অ্যান্ড গ্রেডিয়েন্ট। সেখানে আর একটা বিষয় আমি অ্যাড করে দিই। স্লোপ আমি বলেছিলাম, এই সিঁড়িটা দেখিয়েই বলেছিলাম স্লোপ হচ্ছে এই সিঁড়িটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, অর্থাৎ এই যে ভূমিটা যে আছে এটা হচ্ছে অনুভূমিক তল, আর এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই ভূমিটা, এটা যদি ভূমি হয় কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা হচ্ছে স্লোপ। আর গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে অনুভূমিক যে দূরত্ব, এই যে অনুভূমিক দূরত্ব তার সাপেক্ষে এই যে ভার্টিক্যাল দূরত্ব, মানে ভার্টিক্যাল ইন্টারভেল আর হচ্ছে অনুভূমিক মানে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট, এই দুটার রেশিও কে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। তবে এই গ্রেডিয়েন্ট প্রকাশ করার ক্ষেত্রে মানে একটা হিসেব আছে। এর আগের দিন রেশিওতে করেছিলাম, রেশিও ডেফিনিশন হিসেবে রেশিও ঠিক আছে। যখন আমরা অঙ্ক করব তখন দেখো গ্রেডিয়েন্ট বলতে গ্রেডিয়েন্ট ভিআই বাই এইচি, এই দুটা। ভিআই মানে কি বলেছিলাম, ভার্টিক্যাল ইন্টারভেল, আর এইচি মানে হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে ভিআই। এবার যদি ভার্টিক্যাল ইন্টারভেল মনে করো 3 মিটার হয়েছে, আর হরাইজন্টাল ইকুইভ্যালেন্ট আছে 9 মিটার, তাহলে 3 মিটার 9 মিটার। তাহলে কি করতে হবে, যখন আমরা রেশিওটা বার করব ভ্যালুটা, তখন এই ভার্টিক্যাল ভ্যালুর সাপেক্ষে হরাইজন্টাল কত সেটা বের করতে হবে। অর্থাৎ 9কে 3 দিয়ে ভাগ করতে হবে, মানে উপরে 1 আনতে হবে। 1 মিটারের সাপেক্ষে দেখো 3 মিটার, তাহলে মিটার কেটে যাচ্ছে, তাহলে 1 ইন প্রকাশ করতে হবে 1 ইন 3 মিটার। এই 1 ইন 3 মিটার কথার অর্থ কি, এই যে এখানে দেখো, এখানে যদি আমরা 1 মিটার উচ্চতায় যাই, ভার্টিক্যাল দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে অনুভূমিক 3 মিটার যেতে হবে। 3 মিটার গেলে একটা স্লোপ তৈরি হলো। এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট, মানে 1 মিটার উলম্ব দূরত্বর সাপেক্ষে 3 মিটার অনুভূমিক দূরত্ব বলে যে ঢালটা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার? রেশিওতে সরাসরি করা যাবে না, উপরের মানকে নিচের মান দিয়ে ভাগ করা যাবে না, উপরে 1 আনতে হবে। 1-এর সাপেক্ষে কত, এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? তাহলে দুটোর মধ্যে কিন্তু সম্পর্ক আছে। স্লোপটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, আর গ্রেডিয়েন্টটা হচ্ছে এই উলম্ব দূরত্বের সাপেক্ষে অনুভূমিক দূরত্ব কতটা হবে, এর সাপেক্ষে যে ঢাল তৈরি হলো, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, গ্রেডিয়েন্টের ডেফিনেশন এবং গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন। তাহলে গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন সরাসরি কিন্তু এই যে আমি দেখালাম, এই যে 3 মিটার যদি ভার্টিক্যাল হয় উচ্চতা, 9 মিটার যদি হরাইজন্টাল হয়, 9কে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ উপরে 1 আনতে হবে। 1-এর সাপেক্ষে কত, সে ভ্যালু যাই থাক, ভ্যালু এখানে 3-এর জায়গায় 300 হতে পারে, 500 হতে পারে, যা খুশি থাক, উপরে 1 আনতে হবে। 1-এর সাপেক্ষে কত মিটার হরাইজন্টালি যেতে হবে, অথবা কত কিমি হরাইজন্টাল যেতে হবে, অথবা কত ফিট হরাইজন্টাল যেতে হবে, সেটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তাহলে ডেফিনেশন হিসেবে গ্রেডিয়েন্ট হচ্ছে ভার্টিক্যাল ইন্টারভেল আর হরাইজন্টাল ইকুইভ্যালেন্টের রেশিও। এই রেশিও বার করতে হবে উপরে 1-এর সাপেক্ষে কত। ঠিক আছে, এর আগের দিন আমি দেখিয়েছিলাম, ওটা ভ্যালু দিয়ে করেছিলাম, কিন্তু এটা হচ্ছে এক্স্যাক্ট মানে গ্রেডিয়েন্ট বের করার নিয়ম। ঠিক আছে, এটা যে কোনো মানে এটা বেসিক কোশ্চেন, যে কোনো ইন্টারভিউতে ধরে, স্লোপ কাকে বলে, গ্রেডিয়েন্ট কাকে বলে, পার্থক্য কী, এই জায়গাটা ক্লিয়ার আমাদের আইডেন্টিফাই থাকতে হবে। তাহলে আমরা এই ভূমি, এটা এই সিঁড়ি যে আছে, এটা দেখেই বুঝতে পারছি স্লোপ হচ্ছে এখানকার অ্যাঙ্গেল, গ্রেডিয়েন্ট হচ্ছে এই উলম্ব দূরত্ব সাপেক্ষে অনুভূমিক কতটা দূর, এর রেশিওটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তোদের মান নেওয়া হয়েছে, বন্ধ করো।